আমি কৃতজ্ঞতা জানাতে চাই সরকার প্রধান আপনাদের জানাতে চাই আইজি সাহেবকে সরাসরি নির্দেশ দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই কাজ করবার জন্য তিনি বলেন। আমি আমার প্রিয় শিক্ষার্থী যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 12 তারিখে যেই দর্শন চেষ্টা এবং হত্যা চেষ্টার করা হয়েছে সেটার বিরুদ্ধে যারা সরব হয়েছে, আমি আমার প্রত্যেকটি শিক্ষার্থীকে, আমার সন্তানদেরকে আমাদের প্রশাসনের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। কারণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হল সংস্কৃতির রাজধানী। বাংলাদেশের বহু জায়গায় এই ধরনের ঘটনা ঘটলেও কোনো প্রতিবাদ থাকে না। এটি একমাত্র বিশ্ববিদ্যালয় যেখানে আমাদের সন্তানরা অন্যায়ের বিরুদ্ধে সরব হয় এবং সারা বাংলাদেশে এই ধরনের অপকর্ম যেন কম হয়, তার উপর এর একটা ইতিবাচক প্রভাব পড়ে। এই ধরনের একটি প্রতিবাদ আয়োজন করার জন্য আমার সন্তানদের আমি প্রশাসনের পক্ষ থেকে প্রথমেই গভীর কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। দ্বিতীয়ত বিষয় হচ্ছে এখানে দুটো বিষয়। একটি হচ্ছে আমরা দুষ্কৃতিকারী যারা তাকে গ্রেপ্তার করে শাস্তির আওতায়, আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার যে বিষয়টা, সেটা বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর কাজ। আমরা সাথে সাথেই মামলা করেছি এবং তারপর থেকেই আইন শৃঙ্খলা বাহিনী কাজ শুরু করেছে। সবচেয়ে আনন্দের এবং আমি কৃতজ্ঞতা জানাতে চাই সরকার প্রধান আপনাদের জানাতে চাই আইজি সাহেবকে সরাসরি নির্দেশ দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই কাজ করবার জন্য তিনি বলেন, নির্দেশ দিয়েছেন। এবং পুলিশ সহ অন্যান্য যে সংস্থাগুলো আছে সমস্ত কাজ এক পাশে রেখে যতটা কম করে পারা যায় শুধুমাত্র জাহাঙ্গীরনগরের জন্য কাজ করছে। এটা আমি অনুভব করছি এই জন্য যে কয়েক মিনিট পরে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পক্ষ থেকে ফোন কল পাচ্ছি এবং এর আপডেট জানানো হচ্ছে। আমি এই সুযোগে আমাদের সরকার প্রধান, শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মহোদয় এবং বিভিন্ন বাহিনীর যারা এটা কাজ করছেন তাদেরকে ধন্যবাদ জানাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে। কিন্তু বিষয়টি হচ্ছে, যেহেতু আপনারা বুঝতেই পাচ্ছেন যিনি অপরাধী তিনি কোনো ধরনের ডিভাইস ব্যবহার করেননি বলে আমরা শুনেছি, সেই জন্য অপরাধীকে চিহ্নিত করার ক্ষেত্রে একটু সময় লাগছে। কিন্তু তারা বলছে যে এতে অগ্রগতি আছে এবং আমরা আশা রাখতে চাই যে অতি দ্রুতই অপরাধী গ্রেপ্তার হবে এবং আইনের আওতায় এসে সে শাস্তি দেওয়া হবে।